একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনও গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। একটা বিশাল সংগ্রাম, একটা অভাবনীয় একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে নিঃশ্বাস নিচ্ছি। এই শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি, কারণ ফ্যাসিস্টরা তাদের সেই এখন বোধহয় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এমনকি যারা স্বাধীনতা যুদ্ধ করে লড়াই করেছিল তারাও এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু পেতে পারেন। সেই ভয়াবহ দানবে একটা ফ্যাসিস্ট শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে। মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, যে আজকেই সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ। দেশের সবাই সমাদৃত, বিদেশেও সমাদৃত প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে দুই দিনে এটাকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন করছে, রাজনীতিবিদরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে অবলুপ্ত করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করলো পার্লামেন্টে, সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হলো, একটা ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ, গিয়েছিল প্রায়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেটাকে পরাজিত, সে দানবকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা, যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে, এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনও গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যেটা প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, সে চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি। এই মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এখান থেকে সরেন আপনারা। এই বিষয়টা
আমি অনেকবার বলেছি, আবারও বলতে চাই আজকে, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই, আমরা মৌলানা ভাসানীর চিন্তার যে বাংলাদেশ, সুতরাং এটা বিলম্ব না করে আসুন আমরা খুব দ্রুত সেই পথে এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভাসানী অনুসারী পরিষদ জিন্দাবাদ।